করেন। বাংলাদেশ থেকে 3 বছর পর কেউ আর ইন্ডিয়া যাবে না, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা করতে, লিখে দিলাম, গ্যারান্টি দিলাম। ওখানকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে সাইদুর রহমান খসরু ভাই পরশুদিন ফোন দিয়েছিলেন, কইলেন যে আপনার আগের এপিসোডের প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা, তো ক্যান্সারের ওষুধের ভ্যাট শূন্য করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। আমাদের রোগীরা ইন্ডিয়া চলে যায় কেন? আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করে না, ভালো ব্যবহার করে না। দেশের রোগীরা বিদেশে পাড়ি দেয়, ইন্ডিয়ায় পাড়ি দেয়। আসেন আলাপ শুরু করি আল্লাহর নামে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় সংকট হইতেছে রোগীরা ডাক্তারদের উপরে আস্থা পায় না। সেটা কিছু মনে কইলেন না, এই আস্থার সংকটের কারণ আছে, এটা সর্বাংশে মিথ্যা না। খুব আস্থায় নেওয়া যায় এমন ডাক্তারের সংখ্যা খুব নগণ্য। তাদেরকে আস্থায় নেওয়া যায়, তাদের একটা বিশেষ যোগ্যতা আছে। আমি সে বিষয়ে আলাপ করবো একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। যে বাংলাদেশের ডাক্তারদের, ভেরি সিনিয়র ডাক্তারদের সাথে আমার বন্ধুত্ব আছে, এমনকি এই যে খসরু ভাই, ও আমার সিনিয়র ফ্রেন্ড। তো আমি আমার নিজের স্বাস্থ্য সমস্যার জন্য খুব অল্প কিছু মানুষের উপর ভরসা করতাম। সেটার আবার কারণ আছে। এর মধ্যে একজন হইতেছেন প্রফেসর এফ এম সিদ্দিকী। ওনার মতো ফাইন মেডিসিন স্পেশালিস্ট আমি ইউরোপেই দেখছি শুধু। ইনফ্যাক্ট উনি ইউরোপে ট্রেন্ড, এই লেভেলের স্কিল ছিল উনার। আমি উনারে নিয়ে ফেসবুকে লিখছিলাম। আবার বলি তাইলে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার একটা দিক আমরা ভালোভাবে বুঝতে পারবো। এফ এম সিদ্দিকী উনি বিএনপি ঘনিষ্ঠ চিকিৎসক, এটা সন্দেহ নাই। উনি খালেদা জিয়ার চিকিৎসক। যদি বাংলাদেশের সমসাময়িক মেডিসিনের সেরা ডাক্তার হিসেবে র্যাঙ্ক করতে বলা হয়, আমি উনাকে করতাম। নিজের চিকিৎসা বাংলাদেশে থাকতে উনাকে দিয়েই করাইতাম। উনার শুধু মেডিকেল নলেজ না, উনার সাথে আলাপ করা যায় সব বিষয় নিয়ে, মিউজিক, রাজনীতি, সমাজ, টপসার্ট, সোশ্যাল সাইকোলজি, কি না। অদ্ভুত দক্ষতায় রোগী দেখতেন, পরম মমতায় দৃষ্টি দিয়া উনি মুহূর্তেই ডায়াগনোসিস করে ফেলতেন। যাই হোক, একবার উনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সংখ্যা বাড়াইবেন, তখন খালেদা জিয়ার সরকার ক্ষমতায়। এইটার জন্য উনি একটা ফিল্ম বানাইলেন, বেশি বড় না, এই 5-10 মিনিটের হবে। ন্যারেট করলেন উনি নিজের গলায়। আমি কিছু অ্যানিমেশন আর এডিটিং এর কাজ করে দিছিলাম। প্রথমে এইটা উনি দেখাইলেন হেলথ মিনিস্টার মোশাররফ সাহেবকে। হেলথ মিনিস্টারকে আর কিছু ব্যাখ্যা করতে হইল না। এদিনই ক্লিপটা নিয়ে খালেদা জিয়ারে দেখাইলেন। খালেদা জিয়ারও হেলথ মিনিস্টারকে কোনো ব্যাখ্যা করতে হয়নি। পাশ হয়ে গেল অতিরিক্ত পদ। ঢাকা মেডিকেল কলেজে যে পদগুলো দেখেন মেডিসিনে, সে পদগুলো উনার পাশ করে দেওয়া, ওই যে 5-10 মিনিটের ভিডিও দিয়া। ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন, এই পড়ার দেশে আসছিলেন কিছু দিতে, হাসিনা এসে উনারে দিনাজপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল। যেই মানুষটা হেলথের ডিজি হইতে পারতেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হইতে পারতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের ডিন হইতে পারতেন, কলেজ অফ ফিজিশিয়ানস এর প্রেসিডেন্ট হইতে পারতেন, বিএসএমএম এর ভিসি হইতে পারতেন, তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় অন্তরালে চলে যেতে হইল। কেন? উনার অপরাধ উনি ভালো ডাক্তার, উনার অপরাধ উনি একজন দক্ষ মানুষ। শিক্ষকতায় থাকলেন 1000 জন প্রফেসর এফ এম সিদ্দিকী তৈরি করতে পারতেন, তিনি কিছুই পারলেন না, হইল না। বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশের জায়গা দেওয়া হয় না, এটা খেয়াল রাখবেন। ওনার একমাত্র অযোগ্যতা ওনার মেধার দক্ষতা। বাংলাদেশে মেধার দক্ষতা থাকলে আপনি মরিছেন, সেই সাথে যদি আমার দেশের প্রাণ থাকে তাহলে আপনি গেছেন, শেষ। হোক উনি কেমনে ওনার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ ঠিক রাখতেন, এটা আমি ওনার খুব কাছে থেকে দেখছি। ওনার আবার একটা মিশন ছিল, উনি আমার বলতেন আর কি যে পিনাকি আপনি ডায়মন্ড খনি থেকে কেবল বেড়েছেন, হ্যাঁ খালি কাটতে হবে ঠিক মতো আপনাদের, তাইলে শাইন করবেন। তো উনি আমার কাটতেন আর কি ঠিক মতো, হ্যাঁ তাই প্রত্যেকদিন উনি যা যা পড়তেন আমার পাঠাইতেন। টাকা নিচ্ছে, কত টাকা মনে নাই, বোধহয় 50 টাকা বা 100 টাকা আর কি। শালা ট্যাঙ্কা লাগে বলেন, পাশ করে পেশায় ঢুকবো, সেটা নিতে গেলে টাকা দিতে হবে, কেরানি রেজিস্ট্রেশনই পাবেন না, 5 বছর পরে এটা রিনিউ করে। আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবেন, টাকা দিবেন, এটা সিল মারবে, আর আপনি রিনিউয়াল হয়ে গেল। আপনি 5 বছর টেম্পু চালিয়েছেন কিনা না ডাক্তারি করেছেন সেটা চেক করবে না কেউ। কার দরকার কি ওইখানে, এটা সিল মারার জন্য ওটি বসে আছে, এটা কোনো কাম হইলো? বসে বসে বেতন নিচ্ছে, এটা সিল মেরে দিল আর আপনার রিনিউ হয়ে গেল। আমার ইংল্যান্ডে 2 জন ডাক্তারের সাথে কাজ করতে হবে আর কি, এইটা 2022 সালের কথা। তো একজন সাদা চামড়ার, একজন আমাদের এলাকার মানে আমাদের অঞ্চলের আর কি, মানে ওই অঞ্চলের সিএমই আছে। তো আমি জিজ্ঞাসা যে তুমি পাকিস্তানি নাকি? তো বললো যে না, আমার বাবা অরিজিন বাংলাদেশের সিলেটার, মা ব্রিটিশ, তবে আমি কখনো বাংলাদেশে যাইনি। ও এনএইচএস এর জিপিদের ডার্মাটোলজি ট্রেনিং করায়। আমাদের মেডিকেল এডুকেশনের ডিজি আমার বন্ধু সুমন নাজমুল যদি মেডিকেল কাউন্সিলের সাথে একসাথে সিএমইতে পার্টিসিপেট করা বাধ্যতামূলক করে দেয় বাংলাদেশের ডাক্তারদের জন্য, রেজিস্ট্রেশনের জন্য এটা লাগবেই, এটাই শুরু করে দেয়। আর ইউরোপিয়ান আর আমেরিকান সিএমই সার্টিফিকেশনকে, এটার অ্যাক্রিডিটেশনকে অ্যাকসেপ্ট করে, তাহলে কিছুই করতে হবে না আলাদা করে। প্রয়োজন মনে করে ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে একটা এগ্রিমেন্ট করতে পারে। আমি যেহেতু ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে কাজ করছি, আমি সাহায্য করতে পারি বাংলাদেশ সরকারকে অবশ্যই। আর আপনারা দেখবেন 1 বছরের মধ্যে বাংলাদেশের চিকিৎসার মান বেড়ে গেছে, প্যাটার্ন বদলাই গেছে সারা দেশে। ডাক্তার মন্ত্রণালয়কে স্বাস্থ্যকর্মী এদের কাছে যাইতে হবে, ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স এদের কাছে যাইতে হবে। কিভাবে যাবে? আছেই তার মধ্যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আছে, তাহলে যাবে কিভাবে? মানে কারো কাছে যাওয়ার জন্য আমরা 2টা ফর্ম ইউজ করি, এটাকে বলে হচ্ছে B2B আর B2C।
B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস আর কি, মানে একই ধরনের লোকজনের মধ্যে যখন যোগাযোগ হয় যেটাকে B2B বলে। আর B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার, মানে দুই লেয়ারে বিজনেস কাস্টমারের সাথে যোগাযোগ করবে। যেভাবে বাণিজ্য মেলা হয় না, ঠিক সেইভাবে স্বাস্থ্য মেলা হবে প্রত্যেক উপজেলাতে, জেলাতে, এমনকি কেন্দ্রীয় ভাবে। সরকারের তেমন কোনো খরচা হবে না। স্বাস্থ্যক্ষেত্রে যারা ব্যবসা করে তারাই এই মেলা সফল করে তুলবে। শুধু জায়গা দেবে সরকার, আর সিকিউরিটি দেখবে, লজিস্টিক্স দেবে, পানি বিদ্যুৎ এগুলো দেবে। এই মেলার স্টলগুলোতে কি থাকবে? প্রেশার চেক করা হবে, ওজন উচ্চতা মাপে বডি মাস ইন্ডেক্স বের করা হবে, বলা হবে স্থূলতা আছে কিনা, ব্লাড গ্রুপ দেখা হবে, রক্তদান থাকবে, ডায়াবেটিস চেক করা হবে, সিপিআর বা যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে হঠাৎ করে যদি অক্কা পায় তাহলে হঠাৎ হার্ট বন্ধ হয়ে গেলে হার্ট চালু করার একটা ব্যবস্থা আছে। এটা যদি বাংলাদেশে সবাই জানে না, তাহলে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। আমরা যদি পুরা জাতিকে এই কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শেখাতে পারি। তারপরে ফার্স্ট এড শেখানো হবে, মিনি হাসপাতালে মডেল থাকবে, সেখানে হাসপাতালে কি কি ডিপার্টমেন্ট, কি কি বিভাগ থাকে সেগুলো দেখবে। অনেক মানুষ কিন্তু জানে না যে আইসিইউ কি, রোগীলে কোথায় যাবে, সিসিইউ কি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট কি, কখন সে আউটডোরে যাবে, কখন সে ইমার্জেন্সিতে যাবে, এগুলো মডেল করে দেখানো হবে। এখানে বেচা বিক্রিও হবে, মেশিন বেচা হবে, থার্মোমিটার বেচা হবে, ডায়াবেটিস চেক করার মেশিন বেচা হবে, ওজন নেওয়ার মেশিন বেচা হবে, বক্স বেচা হবে। এর একটা কমার্শিয়াল একটা পার্টও থাকবে। প্রতিযোগিতা হবে বাচ্চাদের জন্য, সেটা চিন্তা করে বের করা যায় কি ধরনের প্রতিযোগিতা হবে। এখানে পুষ্টি স্টল থাকতে পারে, কোন খাবারে কি ধরনের পুষ্টি আছে, কোন খাবার অ্যাভয়েড করতে হতে পারে, এগুলো শেখানো সম্ভব। শেখানো যেতে পারে কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, কিভাবে খাদ্য পরিচ্ছন্নতা রাখতে হবে, ফুড হ্যান্ডলিং কিভাবে করতে হবে। এখানে এমনকি ডাক্তারদের স্টল থাকতে পারে, সেল চেক করবে, ডাক্তার দেখাবে, দৃষ্টিশক্তি চেক করবে, বা ধরেন ডার্মোস্কোপি করবে, করে চামড়ার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াইতে পারবো এবং স্বাস্থ্যের সাথে মানুষের সরাসরি যোগাযোগ হবে। এভাবেই জায়গা উঠবে সারা দেশ। এবং বাংলাদেশের মানুষের যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে ভাই, আমাদের স্বাস্থ্যখাতে খরচ কমবে। এই কাজের কোনটা টাকা লাগবে না, লাগবে শুধু উদ্যোগ, লাগবে শুধু লিডারশিপ, লাগবে স্বপ্ন দেখার ক্ষমতা। করেন বাংলাদেশ থেকে 3 বছর পর কেউ আর ইন্ডিয়া যাবে না, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা করতে, লিখে দিলাম, গ্যারান্টি দিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করতেছেন, যারা লিডারশিপ দিচ্ছেন, তাদের আসলে কি থাকা উচিত? মন্ত্রণালয়ের লিডারশিপে একটা স্বপ্ন থাকা উচিত, এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে রোগীরা ডাক্তারদের প্রতি আস্থা রাখতে পারে, ডাক্তাররা নিজেরা আপডেটেড এবং দক্ষ হইতে পারে, এবং যেখানে প্রত্যেকটা নাগরিক পায় উন্নত এবং সম্মানজনক সেবা, দক্ষতা উন্নত করতে পারি, সঠিক নেতৃত্ব এবং দিক নির্দেশনা দিতে পারি, এবং জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানোর নতুন নতুন উপায় বের করতে পারি। তবে সেই দিন আর বেশি দূরে না যখন বাংলাদেশে কেউ আর চিকিৎসার জন্য অন্য দেশে ছুটবে না, বরং বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে উন্নত চিকিৎসার আশায়। সবাই একসাথে কাজ করি, স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ স্বাস্থ্য সেবার এই কাঙ্ক্ষিত পরিবর্তন আনার জন্য। এটা কোনো অসম্ভব স্বপ্ন না।